বৈবাহিক সম্পর্কে টানাপোড়েনের নতুন কিছু নয়, কিন্তু স্ত্রীকে ফেরাতে স্বামীর এমন উদ্যোগ সচরাচর দেখা যায় না। হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকায় ঘটল এমনই এক নাটকীয় ঘটনা। সোমবার সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে ধর্নায় বসেন স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল। তার দাবি, স্ত্রী কোনো কারণ ছাড়াই তাকে ছেড়ে বাপের বাড়িতে চলে গেছেন এবং তিনি বারবার অনুরোধ করলেও ফিরছেন না। স্ত্রীকে বাড়িতে ফেরানোই এখন তার একমাত্র উদ্দেশ্য। পুলিশ ক্যাম্পের সামনে পোস্টার হাতে বসে থাকেন সিদ্ধার্থ। এলাকার মানুষ এবং পথ চলতি লোকজন থমকে দাঁড়িয়ে পড়েন এই অদ্ভুত দৃশ্য দেখে। একাধিকবার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। তবে এই নিয়ে স্ত্রীর প্রতিক্রিয়া সম্পূর্ণ বিপরীত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি স্বামীর কাছে ফিরে যেতে চান না। তার মতে দাম্পত্য জীবনে কিছু অভিজ্ঞতা এমন হয়েছে যা আর সহ্য করা সম্ভব নয়, ফলে তিনি নিজেই এই সম্পর্ক থেকে দূরে থাকতে চাইছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাহেবখালীতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। একদিকে স্বামীর আকুতি, অন্যদিকে স্ত্রীর স্পষ্ট না। পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে স্থানীয় মহলে। ওর সাথে আমি সংসার করবো বলে সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে আমি ধর্ণা দিয়েছি। কেন? আমি ওর সাথে সংসার করতে চাই, ওই জন্য। কি ঘটনা ঘটেছিল? আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী 20 তারিখে শ্বশুর বাড়িতে যায়। আমি ওকে 25/6/2025 তারিখে ওকে আমার শ্বশুর বাড়িতে আনতে যাই। আমার স্ত্রী আমার সাথে আসতে চাইলে আমি ওকে রায়পাড়া মোড় পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসি। আসলে আমার শ্বশুরমশাই আমার গলায় গামছা দিয়ে বাড়ির ভেতরে রাস্তার থেকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে মারধর করেছে। আমার শ্বশুরমশাই আমার কাছে আছে কেন? আমি যেখানে আছি সেখানে থাকার কথা ছিল। ও ওখানে ওর বাবা মার কাছে আছে কেন? ওর বাবা আমাকে মারধর করেছে, তাহলে ওর স্বামী হিসেবে কি কর্তব্য? আমার পাশে থাকা, আমার সাথে থাকা। তাহলে ওর বাবা মার কাছে কেন আছে? আমার ওখানে যেতে চাই না, আমার সংসার ধর্ম করার কোনো ইচ্ছা নেই। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।